কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রিজার্ভ সংরক্ষণ করা। এই দুইয়ের মধ্যে সমন্বয় দরকার, তবে মূল্যস্ফীতি কমাতে সময় লাগবে। নেওয়া হবে রিজার্ভ বাড়ানোর উদ্যোগ। বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়েই এমন মন্তব্য করেছেন নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, বন্ধ করতে হবে ব্যাংক খাতের চলমান বিশৃঙ্খলা, সংস্কারের জন্য সমস্যা চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে কমিশন অথবা টাস্কফোর্স গঠন করার কথাও জানান তিনি। বলেন, ব্যাংকের টাকা কিভাবে বের হয়েছে সেটি তদন্তের মাধ্যমে বের করতে হবে। তদারকির দায়িত্বে কারা ছিল, কি করেছেন তাও খতিয়ে দেখবে ব্যাংক। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বলেন, এই খাতের দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকেরও দায় আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টেবিলের উপাস থেকে বলা সহজ কিন্তু করা কঠিন, তবে সবকিছু করা হবে স্বচ্ছতার সাথে। মূল্যস্ফীতিটা গেছে আকাশের দিকে আর রিজার্ভটা আসছে তোলানের দিকে, তো দুটোকে কিভাবে রিব্যালেন্স করে মাঝামাঝি জায়গায় নিয়ে আসা যায়, একটা রেসপেক্টেবল জায়গায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে। একদিনে তো হবে না, একদিন মানে কি 1 বছরও হবে না, কিন্তু আমাদেরকে নামিয়ে আনতে হবে ওটাকে, আর এটাকে বাড়াতে হবে। যেটুকুই পারি চেষ্টার মাধ্যমে সেটা করতে হবে অবশ্যই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বাংলাদেশ ব্যাংকে আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন, আমরা তার কাছে যাচ্ছি এবার। আলমগীর, প্রথমবারের মতো কার্যালয়ে গিয়ে গভর্নর কি বললেন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে কি জানালেন, একটু জানতে চাই। লোপা 1:30টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে তিনি তার ওই দায়িত্ব নেওয়ার পরে অগ্রাধিকার কী হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে বাংলাদেশ ব্যাংক হিসেবে তার মূল কাজ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং রিজার্ভকে সংরক্ষণে রাখা। আপনি জানেন যে মূল্যস্ফীতি এখন অনেক বেড়ে গেছে এবং রিজার্ভের পরিমাণ কমে গেছে। তার মানে দুটো আসলে দুই দিকে রয়েছে। এই দুটোর মধ্যে সমন্বয় করা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং রিজার্ভ বৃদ্ধির জন্য তিনি চেষ্টা করবেন। এর বাইরে তিনি ব্যাংকিং খাত যেটি রয়েছে, আমাদের ব্যাংকিং খাতে আসলে গেল 1.5 দশক ধরে নানাভাবে লুটপাট হয়েছে, খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। এইগুলো কিভাবে নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়, খেলাপি ঋণ কিভাবে কমিয়ে আনা যায় এবং যেসব লুটপাট হয়েছে সেই অর্থ কিভাবে ফিরিয়ে আনা যায় সেই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যারা এখান থেকে টাকা লুটপাট করে টাকা পাচার করে নিয়ে গেছেন তিনি তাদেরকে শান্তিতে থাকতে দিবেন না। আন্তর্জাতিক আইনের সহায়তা নিয়ে তারা যেন যেখানে আছেন সেখানে থেকেও যেন দৌড়ের উপরে থাকে সেই ব্যবস্থা তিনি করবেন। এটি তার প্রতিক্রিয়ায় তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি কথা জানিয়েছেন যে গেল 1.5 দশকে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই তদন্ত হয়েছে, কিন্তু তদন্তের আলোকে আসলে যারা দায়ী তাদের বিরুদ্ধে ওই রকম কোনো বলার মতো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো অনেক ক্ষেত্রে টাকা পাচার কিংবা লুটপাটে সহযোগী হয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই পরিস্থিতি সামনের দিনে হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন এবং তদন্ত রিপোর্টের অনুযায়ী সেটি ড্রয়ারের মধ্যে ফেলে না রেখে সেই আলোকে আসলে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যাংকিং খাতকে একটি আন্তর্জাতিক মানের ব্যাংকিং খাতে পরিণত করার জন্য তিনি তার সাধ্যমতো চেষ্টা করবেন বলে আমাদের জানিয়েছেন। লোপা। আলমগীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।